প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শিরোনাম। মুক্তিযুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রয় উদ্যোগের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা। 6 মাসের মধ্যে আগ্নেয়াস্ত্রের পরিমাণ ও কী অবস্থায় আছে জানানোর নির্দেশ। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 4.5 লাখ। 24 ঘন্টায় আরও 2230 জন আক্রান্ত শনাক্ত। সিলেট বিভাগে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ, কমেছে সুস্থতার সংখ্যা। সিলেটে স্বামীর হাতে প্রাণ হারানো তামান্নার দাফন সম্পন্ন, স্বামী পলাতক, দুলাভাই গ্রেপ্তার। বেনাপুল চেকপোস্টে আইজিএম এন্ট্রির উদ্বোধন, বাঁচবে সময়, সহজ হবে আমদানি রপ্তানি। লেবাননে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্যোগের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেই সময়ের কী পরিমাণ আগ্নেয়াস্ত্র আছে, কী অবস্থায় আছে সে বিষয়ে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। মঙ্গলবার এ বিষয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রোলসহ এ আদেশ দেন। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রি বা স্থানান্তর কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবিলম্বে এইসব অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। প্রতিরক্ষা সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এবং বাণিজ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন শামসুদ্দিন বাবুল, আইনুন্নাহার সিদ্দিকা লিপি ও শাহিনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরেজ রাসেল চৌধুরী। আইনজীবী পান্না বলেন, আবেদনে আমরা যেভাবে আর্জি জানিয়েছিলাম আদালত সেভাবেই আদেশ দিয়েছেন। তার বাইরে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। দেশে করোনা শনাক্তের সংখ্যা 4.5 লাখ ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় নতুন আরও 2230 জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের মাধ্যমে সর্বমোট শনাক্তকৃত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 4,51,990 জনে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও 2266 জন এবং মৃত্যু হয়েছে নতুন 32 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা শনাক্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,448 জন আর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 3,66,877 জনে। বিজ্ঞপ্তি অনুযায়ী গেল 24 ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি 117টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,018টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 26,80,149টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.85% আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 16.86%। নতুন যে 32 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 25 এবং নারী 7 জন। শনাক্ত বিবেচনায় মোট মৃতের হার 1.43% আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 81.17%। গেল 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 18 মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট বিভাগে হঠাৎ করে বেড়েছে করোনা সংক্রমণ। এতদিন আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি হলেও গেল কয়েকদিন থেকে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগের আরও 43 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 14,421 জন। এর মধ্যে সিলেট জেলায় 8,276 জন, সুনামগঞ্জে 2,446, হবিগঞ্জে 1,879 জন এবং মৌলভীবাজার 1,820 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে 26 জন সুস্থ হয়েছেন আর সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যায় দাঁড়িয়েছে 13,196 জন। এর মধ্যে সিলেট জেলার 7,539 জন, সুনামগঞ্জে 2,391 জন, হবিগঞ্জে 1,557 জন ও মৌলভীবাজারে 1,709 জন সুস্থ হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 242 জন। সিলেটে স্বামীর হাতে প্রাণ হারানো সৈয়দা তামান্না বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার বড়মুকাম কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।
সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেল 3:30টায় তামান্নার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় গোলাপগঞ্জে। সেখানে তার বাবা মা একটি ভাড়া বাসায় থাকেন। এদিকে তামান্নার মৃত্যুর পর থেকে তার স্বামী মোহাম্মদ আল মামুন পলাতক রয়েছে। সে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হুগলাচরের বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আল মামুনের দুলাভাই মামলার 2 নম্বর আসামি এমরান আহমদকে গ্রেফতার করেছে। সোমবার দুপুর 1:30টায় নগরীর উত্তর কাজীটুলার অন্তরঙ্গ 4/A বাসার দোতলায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। বেনাপোল চেকপোস্টে আইজিএম এন্ট্রির উদ্বোধন করা হয়েছে। আমদানি ও রপ্তানি কার্যক্রম গতিশীল ও সহজ করতে মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্টের 0 পয়েন্টে আইজিএম এন্ট্রির উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় তার সাথে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ডক্টর নেয়ামুল ইসলাম সহ বন্দর ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন 350 থেকে 400 পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করে থাকে। একই পথে ভারতে প্রবেশ করে রপ্তানি পণ্যবাহী 100 থেকে 150 ট্রাক। আগে ভারত থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে নিয়ে আসতে 3 স্থানে এন্ট্রি করতে হতো। এতে সময়ও লাগতো বেশি, ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটত। আইজিএম পদ্ধতিতে ডাটা এন্ট্রির ফলে এখন এক জায়গায় এন্ট্রি করেই ভারত থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে। আমরা দেখেছি যে 3 জায়গায় যদি এন্ট্রি করা হয় তাহলে আসলে আমদানি রপ্তানিতে সময় ক্ষেপণ হয়। কারণ হচ্ছে যে ইন্ডিয়ান পার্টের গাড়িগুলো এসে 3 জায়গায় এন্ট্রি করলে যদি এখানে 5 মিনিট করে হয় 3-5 15 মিনিট লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি এক জায়গায় করতে পারি তাহলে 5 মিনিট হয়ে যাবে। লেবাননে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দুয়ার আয়োজন করে লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটি। রোববার লেবাননের রাজধানী বৈরুতের হামরা আল রাইতেমের সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব মুল্লার বাসায় জন্মদিনের এই আয়োজন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ভাসানী মোল্লা। লেবানন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লা। বিশেষ বক্তা ছিলেন যুবদলের সহ দপ্তর সম্পাদক আসাদুল কবির। জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবদলের সভাপতি আব্দুল করিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হৃদয় খান, আল বুরুজ শাখার সভাপতি জাহিদ সরকার, হামরা বর্ধান শাখার সভাপতি নুরুল করিম, গাজী মনির, মোহাম্মদ বেলাল, হাইচিল্লুম শাখার সভাপতি জাবেদ হোসেন, কামাল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।